আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কাঁঠালের বিচি দিয়ে চেপালাড়া করব সেটা। এখন কাঁঠালের বিচিগুলি আমি ছুলে নিয়েছি। এখন আমি ছোরতা, সুপারি কাটার যে ছোরতা, সেটা দিয়ে এভাবে কুচি কুচি করে নিয়ে নেব। কাঁঠালের বিচিগুলি কুচি করা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। এখানে আমি কাঁঠালের বিচিগুলি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 12 মাসি মরিচ, আমার গাছের মরিচ, কাঁচা পাকা মরিচগুলি কুচি করে নিয়েছি। আর এখানে আমি দুইটা চেপা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেল, কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং রসুন কুচিগুলি দিয়ে দিব তেলের মধ্যে। দিয়ে দিলাম, একটু বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে বাদামি কালার হয়ে আসলো, এবার আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে চেপা শুটকিটা দিয়ে দেব। এখন আমি চেপাটা দিয়ে দিলাম। এবার এই গরমে চেপাটা গলে যাবে, গলে পেঁয়াজের সাথে মিশে যাবে। এবার আমি এক এক করে মশলাগুলি তুলে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা আমি পরিমাণে একটু বেশি দিব, যেহেতু চেপা দিয়ে রান্না করব। চেপার তরকারি হোক আর নাড়া হোক, একটু জাল জাল খেতে সবারই ভালো লাগে। আর এখন দিয়ে দিব ধনের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার পুরোপুরি নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে ঢেকে দিব। মশলাটা কষানো আসুক আগে, তারপরে মশলা কষানোর মধ্যে চেপার একটা মজার গ্রান বের হয়েছে। মশলাটা কষানো হয়ে গেল, উপরে তেল বেশি উঠছে। এবার আমি কাঁঠালের বিচি কেটে রেখেছি, এগুলি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব। ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি, এবার ঢেকে দিব। এবার নেড়ে ছেড়ে দেখে নিলাম কষানো হয়ে গেল। এখন আমি একটু পানি দিয়ে দিব কাঁঠালের বিচিটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে পানি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি সিদ্ধ হওয়ার জন্য। এবার আবার ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দিব। চেপার লাড়াটা সুন্দরভাবে বলক চলে আসছে। এখন নেড়ে ছেড়ে আবার একটু ঢেকে দিব। কাঁঠালের বিচিটা প্রায় সিদ্ধ হয়ে এখন হয়ে গেল আমার কাঁঠালের বিচি দিয়ে চেপার লাড়া করা। আমার এই চেপার লাড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।